কে ওখানে? কে কে ওখানে? এ কি আপনি এখানে? আপনি এখানে দাঁড়িয়ে? আমি আপনাকে আগেও বলেছি আমাদের মধ্যে কোনো দিনই কোনো সম্পর্ক হবে না। কি মনে করে নিজেকে? লুকিয়ে লুকিয়ে ভাবে দেখছিল? ছি! সবকিছু আমার জন্য হচ্ছে সার্থকী, সব আমার জন্য। কেন রয়েছো তুমি এই বাড়িতে? কেন এত অপমান সহ্য করছো? অপমান? রাখির দিনে দিদিকে কথা দিয়েছি রক্ষা করব। হাজার অপমান সহ্য করবো দিদি, কিন্তু কথার খেলাপ হতে দেব না। আপনি এইভাবে এখানে এসেছেন কেন? আপনি যান, আপনার ঘরে যান। আমার ইচ্ছেটাকে বড্ড দেখতে ইচ্ছে করছিল, ওকে আগলাতে ইচ্ছা করছিল খুব। অনেকদিন মেয়েটাকে কাছে পাইনি, সামলাতে পারছিলাম না নিজেকে। আপনি আপনি আবার? আদিনাথ সিদ্ধান্ত, আপনাদের এই নার্সিং হোমের মালিক মিস্টার সুজয় বিশ্বাসকে বলুন যে আদিনাথ সিদ্ধান্ত কিছু ইনফরমেশন চায়, তাকে সেই ইনফরমেশনগুলো দেওয়া যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ বলুন না, কি জানতে চান বলুন। গুড, এক সেকেন্ড। আমি এনার সঙ্গে দেখা করতে চাই। ইনি আমার কলিগ সৌরভ মৈত্রের স্ত্রী, এখানেই আছেন। হ্যাঁ ছিলেন তো, কিন্তু সৌরভ মৈত্রের বাড়ির লোকজন রিলিজ করে নিয়ে গেলেন, তখন তো উনি। বাড়ির লোকজন বলতে সুহানি মৈত্র, মানে ইনি ছিলেন সঙ্গে? সেটা তো বলতে পারবো না স্যার, তবে ওনাকে যখন অ্যাম্বুলেন্সে চাপাচ্ছিলেন তখন উনি ছিলেন না। ছিলেন না? কোথায় গেল সুহানি? কোথায়? ফোন সুইচ অফ, কোনো ট্রেস নেই ওদিকে সৌরভ বাড়িতে। আলোর সম্বন্ধে কি খবর দিতে চাইছিল সুহানি? সৌরভ সৌরভ ইচ্ছেটা না মামা বলে খুব কাঁদছে, খুব কষ্ট পাচ্ছে ও। আমাকে একটা সুযোগ করে দাও না মেয়েটার কাছে যাবার। দেখো আমি ইচ্ছের ক্ষতি করার জন্য এই বাড়িতে আসিনি, আমার কথাটা একটু বিশ্বাস করো। তুমি যখন সবটা জানতে পারবে তখন কিন্তু তুমি আমাকে এতটা ঘেন্না করবে না। সেসব কথা কি আলো? পারবো না, আমি এখন সবকিছু বলতে পারবো না। এখন আমাকে আমার উপর রাগ করে আমাকে ঘেন্না করে তুমি যতটা শান্তি পাচ্ছ, যখন সত্যিটা জানতে পারবে সবকিছু একেবারে তোলপাড় হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তখন সবসময় তোমার কথা শুনে চলতে হবে? আমার নিজের কোনো মতামত নেই? অদ্ভুত। ভাইয়ের খাবার আমি আনবো, তোমার হাতে কেন দেবো? আপনি দিন, আমরা খাইয়ে দিচ্ছি, আসলে উনি অসুস্থ তো। তোমরা খাওয়াবে? ঠিক আছে, আমি দেখবো তোমরা কিভাবে খাওয়াও। না মানে ভাইয়ের শরীরটা খারাপ থাকলে ভাই খেতে চায় না ঠিক মতো। আলো থাকলে তো কার নাম নিয়ে ফেললাম এবার?
আরো খারাপ কিছু হবে। দিদি প্লিজ। না না সরি, খাও খাও, তোমরা খাইয়ে দাও, খাইয়ে দাও। তুমি কিন্তু আমাকে খাওয়ানোর চেষ্টাও করো না আলো। আমার খিদে নেই, খাওয়ার ইচ্ছেও নেই। ভুল করছো তুমি। আগের সেই দিন আর নেই আলো যে তুমি আমার উপর জোর খাটাবে, হুকুম করবে, আর আমি তোমার সমস্ত কথা মেনে নেব। লিভ মি অ্যালোন প্লিজ। কতবার খাবারটা ফেলে দেবে? খুব ভালো করে জানো তোমাকে এই খাবারটা খেতেই হবে। কি মনে হয় এই কথা বলার অধিকার আছে তোমার? আছে। তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে সৌরভ। ইচ্ছে দেখাশোনা করতে হবে। আমি আর সত্যি পারছি না। তুমি খুব ভালো করে জানো তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। লক্ষ্মী ছেলের মতন খাবার। দেখো তুমি যদি এই পুরো খাবারটা না খাও তাহলে কিন্তু আমিও কিচ্ছু খাবো না। আর আমি যদি কিছু না খাই তাহলে কিন্তু আরো একজন আছে যার খাওয়া হবে না, সেটা খুব ভালো হবে। ব্ল্যাকমেল করছো তো? লজ্জা করে না তোমার? আমার সন্তানের কোনো ক্ষতি করবে না তুমি। আলো, তোমার সঙ্গে আমার একটা বোঝাপড়া করতে হবে। আমার সন্তানের কি হবে সেটা। খাবারটা খেয়ে নাও। তোমার সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না, নিশ্চিন্তে থাকো। তুমি হয়তো আমাকে আর বিশ্বাস করো না, কিন্তু আমার বিশ্বাস করো, আমার 2 সন্তান আমাকে কোনোদিনও ভুল বুঝবে না। নইলে এত কিছুর পরেও না ইচ্ছে ওর মার জন্য এত কষ্ট পেত না। আজ রাতে যেভাবে হোক আমাকে আমার ইচ্ছের ঘরে যেতে হবে। যত ঝুঁকি থাকুক আমি যাবো ওর ঘরে। তুমি এখন খাবারটা খেয়ে নাও। সবসময় তুমি জেদ করে জিতে যাবে সেটা হবে না। নেহাত যে আসছে তার কথা ভেবে এতই যখন দরদ, তাহলে এত বড় আঘাত দিলে কেন? আচ্ছা, আমি একটা ম্যাজিক করে মাকে এনে দেবো এখানে। সত্যি? পাক্কা। কিন্তু তার জন্য তোমাকে তো চোখ বন্ধ করতে হবে, চোখ বুঝতে হবে। বোঝো 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 বোঝো। আর আমি যতক্ষণ বলবো না চোখ খুলতে, তুমি কিন্তু চোখ একদম খুলবে না, তাহলে কিন্তু মা আসবে না। পাক্কা না?